মৃত্যুকে একমাত্র মুসলমানরা আলিঙ্গন করতে জানে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের মধ্যে চড়াইয়া হত্যা করা হলো। ওই যে সাইদ আল জুমাহি, তিনি এই যে দৃশ্যটা দেখলেন, এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি বললেন যে না, আমি এই জাহেলদের এই দেশে থাকতে পারবো না। আমার চোখের সামনে কিভাবে হযরত খুবাইবকে তারা তিলে তিলে হত্যা করলো। আমরা দেখেছি ঢাকা বুয়েটের ছাত্র আবরারকে একেবারে সারা রাত আস্তে আস্তে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা আবরারকে হত্যা করেছে আর খুবাইবকে যারা হত্যা করেছে, এই তাদের মধ্যে আর আবরারের হত্যাকারীদের মধ্যে কোনো তফাৎ নাই। হযরত সাঈদ আল জুমাহি তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হইলেন। অনেক বড় ঘটনা। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরেও সাঈদ আল জুমাহি মক্কায় ফিরে নাই। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সময় হযরত সাঈদ আল জুমাহিকে ওমর বললেন, তোমাকে আমি ইয়েমেনের গভর্নর নিযুক্ত করলাম। সাঈদ বলতেছে, ওমর না, এটা করবেন না, আমি এতে রাজি না। তখন ওমর ওনাকে মৃত্যু ধমক দিলেন, উনি রাজি হয়ে গেলেন। এরপরে সাঈদ আল জুমাহি একজন গভর্নর হলেন, একটা দেশের প্রেসিডেন্ট হলেন। কিছুদিন পরে ওই দেশ থেকে কিছু গরিব দুঃখী মানুষ হযরত ওমরের দরবারে আসছে। আর সে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমাদের দেশে বড় অভাব করেছে, এই জন্য আমাদের কিছু সাহায্য করা লাগবে। হযরত ওমরের কাছে তারা সাহায্যের লিস্টে দিলেন এবং সাহায্যের লিস্টের মধ্যে 1 নম্বরে যার নাম লেখা, তার নাম হলো সাঈদ আল জুমাহি। সুবহানাল্লাহ। হযরত ওমর লিস্টে ধরে বললেন, এই যে নামটা সাঈদ আল জুমাহি, এটা কার নাম? এটা কি তোমাদের গভর্নরের নাম? সমস্ত লোকজন বললেন, জি হুজুর, এটা আমাদের গভর্নরের নাম। কয় বলো কি, তোমাদের গভর্নর কি এত গরিব হয়ে গেছে? কয় হ্যাঁ, আমাদের গভর্নর আমাদের চাইতে গরিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আপনার 1000 দিরহামের একটা থলি তাদেরকে কাছে দিয়ে দিলেন আর বললেন, এটা জুমাহিকে দিবা। এবার তারা যখন সাঈদ আল জুমাহির হাতে ওই যে টাকার থলিটা দিলেন, সাঈদ আল জুমাহি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। বিবি জিজ্ঞেস করে, প্রাণের স্বামী, কোন দুঃখে আপনি কান্দেন? এরকম তো দিনের বেলায় কান্না করতে দেখি নাই। এবার সাঈদ আল জুমাহি বলতেছে, বিবি রে, আমি আশঙ্কা করছি আমার ঘরে যেন জাহান্নামের ঘিরান পাচ্ছি। তুমি কি এটা মেনে নিতে চাও? বিবি কয়, না, আমি এটা মেনে নিতে চাই না। কয়, তাহলে এই যে খলিফাতুল মুসলিমিন 1000 দিরহাম আমার জন্য পাঠিয়েছে, এটা নিজ হাতে বিলি করে দাও। আশপাশের গরিব মানুষকে ডাইকে 1000 দিরহাম কম না, কয়েক কোটি টাকা হবে বর্তমানের জমানা। এই টাকাগুলো সাঈদ আল জুমাহি মুহূর্তের মধ্যে গরিবদের মধ্যে বিলীন করে দিলে। এরপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে ওই দেশে আগমন করলেন। আগমন করার পরে খলিফাতুল মুসলিমিনকে সমস্ত মানুষ ঘিরে ধরল। হযরত ওমর জিজ্ঞাসা করলো, আমি যে তোমাদেরকে গভর্নর দিয়েছি, গভর্নর কেমন? সবাই বলল, হুজুর, গভর্নর ভালো, কিন্তু গভর্নরের বিরুদ্ধে আমাদের 4টি অভিযোগ আছে। কয়টি অভিযোগ? 4টি অভিযোগ আছে। হযরত ওমর তো থমকে উঠলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি এমন অভিযোগ? তখন হযরত ওমর জানতে চাইলেন, গভর্নরের বিরুদ্ধে তোমাদের অভিযোগকে? একজন লাফদে দাঁড়ায় গেল। লাফদে দাঁড়ায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমাদের গভর্নরের বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো, উনি যখন আমাদের সংসদ ভবনে যায়, অফিসে যায়, তখন প্রতিদিনই উনার একটু দেরি হয়। ওমর জিজ্ঞেস করলো, সাঈদ আল জুমাহি,
তোমার কেন দেরি হয়? সাইদ আল জুমাহি বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজের পরে নিজ হাতে আমি আটা গোলার খামির তৈরি করি, নিজ হাতে আমি রুটি বানাই, এরপরে ওটাকে আগুন দিয়ে সেকতে হয়, এরপরে তরকারি রান্না করে আমি খাই, আমার বিবিকে খাওয়াই, তারপরে আমি অফিসে যাই, একটু দেরি হয়। সুবহানাল্লাহ। আরেকজন লাভ দিয়া বললেন, 2 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ কি? বলে খলিফাতুল মুসলিমিন, মাসে একদিন আমাদের খলিফা আমাদের এই সংসদ ভবনে আসে না, পার্লামেন্টে আসে না। হযরত ওমর জিজ্ঞেস করলেন, সাইদ আল জুমাহি এর উত্তর দাও। সাইদ আল জুমাহি বলল, খলিফাতুল মুসলিমিন, আমার শরীরে যে পোশাকটা দেখছেন, এই একটা পোশাকই, দ্বিতীয় আর কোনো পোশাক আমার নাই। আমি মাসে একদিন এই পোশাকটা পরিষ্কার করি, রোদ দিয়ে শুকাই, এই জন্য আমি মাসে একদিন পার্লামেন্টে যাইতে পারি না। জোরে বলুন আল্লাহু আকবার। 3 নম্বরে আরেকজন দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমাদের 3 নম্বর অভিযোগ হলো, আমাদের খলিফাকে আমরা দিনের বেলায় পাই, রাত্রে যদি বিপদ আপদে পড়ে তাকে ডাক দেই, আমরা তাকে পাই না, তার কোনো সাড়া পাই না। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, সাইদ আল জুমাহি এর উত্তর তোমাকে দিতে হবে। সাইদ আল জুমাহি দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি দিনের বেলায় মানুষের খেদমত করি, দিনে আল্লাহর ইবাদত বন্দেগী তেমন করতে পারি না। দিনের বেলায় আমি আমার জীবনটাকে মানুষের জন্য দিয়ে দিছি, আর রাত্রিবেলায় আমি আমার জীবনটা আমার মওলার জন্য দিয়ে দিছি। আমি রাত্রিবেলায় আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকি, কে আমাকে ডাকে না ডাকে আমি কিচ্ছু টের পাই না, কারণ আমি আল্লাহর ধ্যানে পড়ে থাকি। জোরে বলুন আল্লাহু আকবার। 4 নম্বরে আরেকজন দাঁড়িয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার 4 নম্বর অভিযোগ কি? অভিযোগ, আমাদের খলিফা যখন সংসদ ভবনে আসে, মাঝে মধ্যে দেখি ওনাকে 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, হঠাৎ করে দেখি উনি অজ্ঞান হয়ে যায়, মাঝে মধ্যে হয়, এই কারণটা কি? এবার হযরত ওমর জিজ্ঞেস করলেন, সাইদ আল জুমাহি এর কারণটা কি, তুমি আমাকে বলো। সাইদ আল জুমাহি তিনি দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি মনোযোগ দিয়ে আমার এই অভিযোগটা শুনুন। আমি যখন অমুসলিম ছিলাম, আমি যখন মুশরিক ছিলাম, আমি যখন কাফের ছিলাম, আমার চোখের সামনে রাসূলুল্লাহর একজন সাহাবী খুবাইবকে হাত কেটে হত্যা করা হয়েছে, কান কেটে হত্যা করা হয়েছে, নাক কেটে হত্যা করা হয়েছে, তীর দিয়ে তার শরীরের মধ্যে খুঁচিয়ে খুঁচিয়ে পারিয়ে পারিয়ে হত্যা করা হয়েছে। ওই দৃশ্য যখন আমার মনে পড়ে আমি অজ্ঞান হয়ে যাই। তখন তো আমি ইয়াং ছিলাম, যুবক ছিলাম, আল্লাহ আমাকে অনেক শক্তি দিয়েছিল, আল্লাহ হাত দিয়েছিল, জবান দিয়েছিল। আমি সেদিন হাত ব্যবহার করি নাই এই অন্যায়ের বিরুদ্ধে, আমি সেদিন মুখ ব্যবহার করি নাই এই অন্যায়ের বিরুদ্ধে। কিয়ামতের দিন আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, ও সাইদ আল জুমাহি, তোমার চোখের সামনে আমার রাসূলের একজন সাহাবী খুবাইবকে হত্যা করা হয়েছিল, তুমি কোনো প্রতিবাদ করো নাই কেন? আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এই চিন্তা করে মুহূর্তের মধ্যে আমি অজ্ঞান হয়ে যাই। আমার মায়ের, আমার বন্ধুরা, বিগত দিনে আমাদের চোখের সামনে কত নিষ্পাপ, কত নির্দোষ মানুষকে হত্যা করা হয়েছে, আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই। সারা পৃথিবীর নন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যিনি 55 বছর বাংলার জমিন সহ সারা দুনিয়ায় কোরআনের দাওয়াত দিয়েছেন, এই মানুষটাকে বছরের পর বছর জেলখানায় দুকে দুকে হত্যা করা হয়েছে, ইঞ্জেকশনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আমরা তার কোনো প্রতিবাদ করতে পারি নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে কি জবাব দিব যুবকেরা? যদি আল্লাহ জিজ্ঞেস করে, তোমাদের চোখের সামনে এরকম অন্যায় করা হয়েছে, তোমরা কোনো প্রতিবাদ করো নাই কেন? আল্লাহর কাছে আমাদের কোনো জবাব আছে? জোরে বলুন।
এই জন্য বন্ধুগণ আসুন আল্লাহর কাছে আমরা তওবা করি। সামনে যত অন্যায় হবে আমাদের হিম্মত, আমাদের শক্তি, আমাদের ইমানি শক্তি দিয়ে প্রত্যেকটার আমরা একেবারে প্রতিবাদ জানাবো। সকলেই রাজি আছে? এই দেশে আর কোনো অন্যায়কারী অন্যায় করে পার পাবে না। এর জন্য আমাদের সকলের সব সময় প্রস্তুত থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের ভাইরা, আমাদের বন্ধুরা, বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতার পূর্ণ স্বাদ এটা অনুমান করেছে, অনুধাবন করেছেন। এই যে গত 2 দিন আগে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। আপনারা অনেকেই বলেন যে ওয়াজ মাহফিলে এগুলো কেন বলা হয়? ওয়াজ মাহফিলে তো এই দেশের বর্তমান যুগ উপযোগী কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে হবে। এগুলো আপনাদেরকে না জানাইলে আপনারা এগুলো জানবেন কিভাবে? এই জন্য আমাদের সচেতন সোচ্চার থাকতে হবে, চোখ কান মাথা সবসময় খোলা রাখতে হবে। আমাদের উস্কানি দিবে বিভিন্ন দলে থেকে, বিভিন্ন শয়তানেরা আমাদের উস্কানি দিবে ঝগড়াঝাটি লাগানোর জন্য, মসজিদে আগুন দেওয়ার জন্য, মন্দির পোড়ানোর জন্য, বিভিন্ন জনসমাগম এলাকা অন্যায় ঝগড়াঝাটি ফাসাদ সৃষ্টি করার জন্য, বড় বড় ভবনে আগুন দেওয়ার জন্য এই পাইতারা চলছে। বাংলাদেশকে একটি অকৃতকার্য রাষ্ট্রে পরিণত করার জন্য আপনার দেশি এবং বিদেশি চক্রান্ত কাজ করতেছে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এবার আসুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই।